যে মানুষটাকে আমরা ভালোবাসি সেই মানুষটা আমাদের আশেপাশে থাকা সত্ত্বেও আমরা তার সাথে কথা বলতে পারি না। এটা যে কত একটা যন্ত্রণাদায়ক, যে এই পরিস্থিতিতে আছে সেই বুঝতে পারে। আসলে ভালোবাসার মানুষটার সাথে যখন আপনি কথা বলবেন পৃথিবীর সব সুখ পাওয়া যায় তখন। কিন্তু একটা সময় দেখেন এই মানুষটাকে আপনি ভালোবাসতেন, কিন্তু সেই মানুষটা আপনার পাশেই আছে কিন্তু আপনি কথা বলতে পারতেছেন না। কেন জানেন? আপনার সেই অধিকারটা নাই। একটা সময় যদি অধিকার থেকেও থাকে এখন সেই অধিকারটা নাই, কারণ সে অন্য কারো হয়ে গেছে। জীবনে সব সহ্য করা যায়, ভালোবাসার মানুষটার পাশে অন্য কাউকে কখনোই সহ্য করা যায় না। জীবনে সবই সহ্য করা যায়, কিন্তু আপনার ভালোবাসার মানুষটার মুখে যদি অন্য কোনো পুরুষের প্রশংসা শোনা যায়, এটা যে কতটা কষ্টদায়ক ওই ব্যক্তিটাই বুঝতে পারে যে এইরকম পরিস্থিতিতে আছে। ভালোবাসাটা তো এমনি এমনি হয় না, তাই না? যারে ভালোবাসা দেয় তারে তো সবটা দিয়ে ভালোবাসে। আর সেই ভালোবাসার কারণেই সেই মানুষটা যদি আপনার সামনে বৈশা অন্য কারো প্রশংসা করে তখন আপনার কষ্ট লাগার কথাই। যে কষ্ট আসলে কাউকে বোঝানো যায় না, আর কষ্ট তো দেখানো যায় না, কষ্ট অনুভব করে নিতে হয়। অনুভব তো সেই ব্যক্তি করবে যে আপনাকে ভালোবাসে, কিন্তু যে মানুষটা আপনাকে একবার ভালোবাসছিল, সেই মানুষটা আপনার কষ্টগুলো যখন না বুঝতে পারবে, এর থেকে কষ্ট বোধহয় পৃথিবীতে কিছু নাই। আপনি যখন উপলব্ধি করতে পারবেন যে আপনি যাকে ভালোবাসতেন সেই মানুষটা আপনার প্রতি আর কষ্ট পায় না, আপনার কষ্ট লাগলে তার একটু অনুভূতি জাগে না, কোনো অনুশোচনা জাগে না, জীবনটা আসলে বড় কঠিন হয়ে দাঁড়ায়। তখন কাউকে বোঝানো যায় না। যদি তুমি কাউকে ভালোবাসো আর এই পরিস্থিতিতে যদি তুমি থেকে থাকো, যতটুকু সম্ভব নিজেকে আড়াল করে নাও, নয়তো সারা জীবনটা কষ্টই পাইতে হইব। কারণ এমন কিছু মানুষ আছে যারা হাজারো কান্না করলে তার সামনে বৈশা অঝরে কান্না করলেও সে বুঝবে না। কারণ কি জানো? সেই মানুষটার তোমাকে ভালোবাসে না। সেই মানুষটা যদি তোমাকে ভালোবাসতো, তোমার কষ্টে সে অনেক কষ্ট পাইত, তোমার ব্যথায় সে ব্যথিত হইতো, তোমার কষ্টে একটু হলেও অনুশোচনা করতো, তোমার সামনে বসে অন্য কারো প্রশংসায় লিপ্ত থাকতো না। আর যখনই তোমার সামনে বসে অন্য কারো প্রশংসায় লিপ্ত থাকে, বুঝে নিও তোমাকে আর ভালোবাসে না। এটাই বাস্তব।